ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা তিনজন এসেছি কুমোরটুলি। সাথে আরও কয়েকজন আসার কথা ছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। তো আমরা তিনজনই এসেছি, আমি সপ্তর্ষি আর আমাদের টলটলি দিনেশ। হ্যাঁ সরি দিনেশ। তো মনে হচ্ছে আবার আমরা উল্টো রাস্তায় ঢুকে পড়েছি। আবার ওইদিকে যেতে হবে লাল মন্দির টোপকে। এইদিকেই একটা ঠাকুর আছে, আমি দেখাচ্ছি। বেশ সুন্দর ঠাকুরের মুখটাও খুব ভালো লাগছে, আমি দেখাচ্ছি এক্ষুনি। এই হচ্ছে সেই ঠাকুরটা, দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু মুখটা খুবই ভালো লাগছে ঠাকুরটা দেখতে। তো আমরা কুমোরটুলির গলির মধ্যে ঢুকে পড়েছি, আর এখানে অলরেডি চারদিকে ঠাকুর অলরেডি লোক নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। অনেক জায়গায় ঠাকুর দেখলাম অলরেডি বেরিয়ে যাচ্ছে। এখানে পেছনে একটা আসছে, আমি দেখাচ্ছি। কথা হচ্ছে আমাদের পাড়ায় ঠাকুর এখন আসে। হ্যাঁ আমাদের তো পঞ্চমী চতুর্থী। এই এক মিনিট, আমি দেখাচ্ছি পিছনে ঠাকুরটা। দেখো চলে যাচ্ছে এটা। ভিডিও করলি ওটা? এখানে দেখো ঠাকুরের যে গয়না বা সাজের যে কাজগুলো সেইগুলো এখানে তৈরি করা হচ্ছে। অনেক জায়গাতেই আছে, এই জায়গাটা আমি দেখাচ্ছি। খালি এটাই দেখাবে? এখানে দেখো এই একটা ঠাকুর, ভেলভেটের কাপড়ের। এই ঠাকুরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু মুখটা ঢাকা বলে আমি দেখাতে পারছি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছে বাইরে থেকে। এখানে দেখো এর পাশেই একটা রয়েছে, অনেকটা বড় ঠাকুরটা, অনেকটা বড়। এদিকেও একটা আছে, বেশ বড় বড় ঠাকুর। এগুলো কত ফুটের ঠাকুর কাকু? 13-14। কত ফুটের এগুলো? মানে মাথার মুকুট নেই তাও। কিছু জিনিস তোমাদেরকে দেখালাম, এবার কিছু ঠাকুর, শুধু ঠাকুরগুলোকে আমি দেখাচ্ছি। পুরোটা ঘুরে তোমাদের বেশ যেগুলো ভালো ভালো ঠাকুর আমার মনে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এটা দেখো, মুখটা কি মিষ্টি মায়ের। এই একটা, ভেতরে আরো আছে। দেখো একটা বড় ঠাকুর আছে, এটাও বেশ দেখতে সুন্দর লাগছে, লাল শাড়ি পরানো। এদিকেও একদম একই। আর ওখানে একটা আছে সেই পুরোনো টাইপের, যে এটা হচ্ছে ঠিক তার উল্টো দিকে, একদম ইউনিক স্টাইলের একটা ঠাকুর। এটা শিওর কোনো থিমের পুজো, দেখতে পাচ্ছ ইউনিক পুরো। দেখে মনে হচ্ছে না মহিষাসুরকে বধ করছে বলে। এখানে একটা আছে, এই যে এটাও কোনো থিমের মনে হচ্ছে দেখে। মুখটা কি সুন্দর, ভেতরেও আছে। এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে। এই একটা ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুরটা দেখো, শুধু দেখো আর দেখো। অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কাজ আছে, প্রত্যেকটাই দুর্গা। না আমার আসতে অসুবিধা নেই, আমি তারপর পালিয়ে যাবো। এখানে একটা মডার্ন টাইপেরও আছে। যেদিনকে বললাম আর ছুঁড়ে না কি হবে ঘাটে গিয়ে। এইখানটা দেখো ছোট্ট একটা দুর্গার সঙ্গে এটা কি সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর টাইপের সাজিয়েছে, আর নিচে একটা বাচ্চা শোয়ানো। তো আমরা এখানকার যে কিউট দুর্গাটা হয়েছে সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। সবাই বলছে মাঝের গলি, কিন্তু কোনটা যে মাঝের গলি সেটাই বুঝতে পারছি না। একটা গলিতে পুরো খুঁজে এগিয়ে নিলাম, ঢুকে পড়েছি সেখানে সত্যি কোন একটা সরু একটা গলি দিয়ে যাচ্ছি আপাতত। হ্যাঁ বড্ড কি বলবো, যাই হোক। আর দেখি হঠাৎ খুঁজে পাই যদি দেখাবো, আর না পেলে আর কিছু করার নেই। এবার আমাদেরকে কিছু খেতে হবে, খুব খিদেও পাচ্ছে। আর টাইমও হয়ে এসছে, এবার ফেরত যাওয়ারও সময় হয়ে এলো প্রায়, কারণ এখান থেকে গিয়ে আবার কাজে ঢুকতে হবে। তো আমাদেরকে টাইম মতো বেরোতেও হবে এখান থেকে। মনে হয় না গেছে বলে, দেখতে হবে, খুঁজে দেখতে হবে একবার।
দেখো এবার আমরা কুমোরটুলি সার্বজনীন যে প্যান্ডেলটা আছে তার সামনেটা আছি, দেখাচ্ছি। এখানের থিমটা বুঝতে পারছি না, তবে কার্টুন টাইপের করেছে। এখানে সামনে নন্টে ফন্টে বাটুল দি গ্রেট আছে। আমি কি দেখাবো, স্পয়লার দিয়ে দেবো? নিজের এসে দেখতে মজা হতো। আচ্ছা তবু দেখাচ্ছি এখন, ভালোভাবে দেখাচ্ছি না, নিজেরা এসে মজা নেবে জিনিসটার। আমিও আসবো কোনো একদিন, ঠাকুর দেখতে এখানে আসবোই। তো থিমটা কি নাম জানি না, তবে কার্টুন দিয়ে কিছু একটা সাজাচ্ছে সেটুকু বুঝতে পারছি। বাটুল দি গ্রেট আছে, নন্টে ফন্টে আছে। তো চলো এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাই, তারপর দেখাচ্ছি। তো এখন প্রায় দুপুর 2:30 বাজে, আর এখনো পর্যন্ত এখানে তর্পণ চলছে। শোভাবাজার ঘাটে আছি আমরা এখন। বুঝো আর আমি আইসক্রিম খাচ্ছি। এখনো পর্যন্ত তর্পণ চলছে। এই সময় মাত্র আমরা আইসক্রিম খেলাম, ক্রিম বেলের। আমি ম্যাঙ্গো ডলি ছেড়ে দাও। দেবেই নাও। আর স্ট্রবেরি ডলি আমিও দেবো না। আইসক্রিমে কাউকে ভাগ বসাতে দেওয়া যায় না, কারণ আমি খেয়ে নিচ্ছি ভাই, তাই জন্য। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমাদের তিনজনের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, কিন্তু এখানে খাওয়ার বলতে কিছুই পাচ্ছি না। চারদিকে শুধু লুচি ঘুগনি আর লুচি ঘুগনি, তাও ঘুগনিতে মটর তো থাকে না। এক একটা বলছে 8 টাকা করে পিস, মানে দুখানা 16 টাকা, কোনো জায়গায় 3টে 20 টাকা। মানে টাকার বরবাদ, পেট তো ভরবেই না। তার চেয়ে ভালো মানে অন্য কোনো জায়গায় গিয়ে খাবো, নাহলে বাড়ির দিকে গিয়ে একেবারে খাবো। বাড়িতে তো ঢুকতে চান্স পাবো না। আজ যার বাড়িতে এখন যে ভিডিওটা দেখছে তার বাড়িতে যা যা রান্না হয়েছে আমাদেরকে পাঠাচ্ছে। আর দেখি যদি কাজ থেকে তখন দোকান দিয়ে কিছু কিনে নিয়ে খেয়ে নেবো। তাহলে সুগার স্পাইসে আমরা কিছু খাবো না। সুগান স্পেশে আমরা কিছু খাবো না, আমি খাবো না, হারগিজ খাবো না। ওখানে কিছু খাবো না, কিছু নিয়ে গিয়েও ওখানে বসে খাওয়া যাবে না, কারণ আমাদের মালিক যে আছে দোকানে বসে কিছু খেতে দেয় না, বারণ আছে। যাই হোক সেসব পরের কথা। এখন কি খাবো আমরা সেটা আগে আমাদেরকে দেখতে হবে, বাকিটা আবার তারপরে দেখাবো। এখানে দেখো বন্ধুরা, একটা লক্ষ্মী ঠাকুর দেখছি। লক্ষ্মী ঠাকুরটা 3টে চোখ, আমি এরকম কিন্তু কোনোদিনও দেখিনি, প্রথমবারই দেখছি। কেন এটা তা জানি না। আছি এখন শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সামনে। এখানের থিম হচ্ছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এখানের থিমটা উত্তম কুমারকে নিয়ে। তো বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই হচ্ছে থিম বাইরে থেকে, সাইডগুলো এরকম করেছে। আর এটা প্যান্ডেলের ভেতরটা তো ঢুকতে দেবে না বললো। 1 মিনিট আমি বাইরে থেকে দেখাচ্ছি যদি সম্ভব হয়। এই যে আজ অবধি বন্ধ থাকবে। উত্তম কুমারের প্রত্যেকটা সিনেমার চরিত্রগুলোকে এখানে দেখানো হয়েছে। পুরো থিমটা উত্তম কুমারকে নিয়েই। আর এর ভেতরে থাকে সোনার দুর্গা, তাই তো? আচ্ছা পিতলের। এখানে ওই যে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি 81তম বর্ষ। যখন আসবো তখন আবার বাকিটা দেখে যাব। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।